আসসালামু আলাইকুম প্রিয় ভোলাবাসী। ভোলা জেলার ২২ লক্ষ মানুষের ৫ দাবিতে বিগত কয়েক মাস ধরে আন্দোলন করে যাচ্ছে। প্রথমটি হচ্ছে ভোলা বরিশাল সেতু, দ্বিতীয়টি হচ্ছে ভোলাতে একটা মেডিকেল কলেজ হাসপাতাল। এখন আমি আছি খায়রার ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে। এখন দেখাবো এই হাসপাতালের ভিতরের অবস্থা, এখানে কি সেবা পাওয়া যায়। খায়রার ৩০ শয্যা বিশিষ্ট হসপিটালের ভিতরে আরেকটা প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো এই প্রতিষ্ঠানটি এখনও উদ্বোধন হয়নি। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং সেন্টার, এটা ৩ বছরের একটি ডিপ্লোমা কোর্স। ভোলা জেলার চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ, খুবই নাজুক অবস্থা। এখানে উন্নত ধরনের কোনো চিকিৎসা নাই। সরকার দেখেন কতগুলা ভবন বানাইছে। এইটা হচ্ছে একাডেমি ভবন, আমার এই পাশে আছে ছাত্রীদের ছাত্রীনিবাস, এবং এই পাশে আছে ছাত্রী হোস্টেল এবং শিক্ষক এবং যারা স্টাফ আছে তাদের জন্য কোয়ার্টার। সরকার কোটি কোটি টাকা এই জায়গায় বিনিয়োগ করেছেন, কিন্তু দুঃখের বিষয় এটা এখনও চালু করে নাই। আর এটা যে কবে চালু হবে সেটাও বলা যাচ্ছে না। সরকারের এতগুলা টাকা এই জায়গায় বিনিয়োগ করা হয়েছে, কিন্তু তারপরও এটা চালু হয় না। আমার মনে হয় যে এটা রাজনীতির শিকার, কারণ আগে যেই দল ছিল ওই দল যাওয়ার পরে এটা সরকারি নথি থেকে মনে হয় সরে গেছে, যে এটা যে চালু করা লাগবে তাদের মাথায় নাই, তাদের চিন্তা ভাবনার ভিতরে নাই। এই জায়গায় যদি একটা এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং সেন্টারটা চালু হয়, এই জায়গার আর্থ সামাজিক উন্নয়ন হবে এবং অনেক ছাত্রছাত্রী যে চিকিৎসার সরঞ্জামাদি আছে এবং দক্ষ জনবল হিসাবে থেকে শিক্ষা গ্রহণ করে এবং ৩ বছরের ডিপ্লোমা শেষ করে দক্ষ হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে চাকরি এবং সেবা দেওয়ার সুযোগ পাবে। কিন্তু দুঃখের বিষয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই সেন্টারটি বন্ধ হয়ে আছে, স্কুল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুলটি বন্ধ হয়ে আছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, অতি সত্বই অতি দ্রুত সময়ের ভিতরে এই মেডিকেল সেন্টারটি যেন উদ্বোধন হয়ে যায় এবং এটা ট্রেনিং প্রক্রিয়া চালু হয়ে যায়। ভোলা জেলায় একটা মেডিকেল কলেজের জন্য ভোলার ২২ লক্ষ মানুষের লালিত একটা স্বপ্ন। দেখেন খায়রার ৩০ শয্যা হসপিটালের ভিতরে অসংখ্য জমি আছে, অসংখ্য খালি জায়গা। সরকার চাইলে এখানেই একটা মেডিকেল কলেজ দিতে পারেন। একটা মেডিকেল কলেজের জন্য পর্যাপ্ত জায়গা এই খায়রাট হসপিটালে রয়েছে। খায়রাট বাজারের হসপিটাল ৩০ শয্যা হসপিটালে ৪ জন ডাক্তার থাকার কথা, কিন্তু এখন একজনও ডাক্তার নাই। শুধু একজন টিএস আছে যিনি শুধু পরিচালনা করেন, কিন্তু ডাক্তার নাই। এবং যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং নার্স আছেন তারাই পরিচালনা করে। ভোলা জেলা যেন একটা দুর্গম এলাকা সেটা বলার কোনো অবকাশ নেই। হসপিটালের ভিতরে দেখেন অনেক রুগী আছে, যেই ওয়ার্ডে অনেক ভর্তি রুগী আছে, কিন্তু ডাক্তার নিয়মিত না আসার কারণে অনেক রুগী এসেও আবার ফিরে চলে যায়। এবং যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং যারা নার্স আছেন প্রাথমিক চিকিৎসাগুলা তারাই দিয়ে থাকেন। যেহেতু পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নাই তার জন্য অনেকেই আসতে চায় না, কারণ এই জায়গায় আইসা আবার ঘুরে চলে যেতে হয়। আর যারা ভালো ডাক্তার আছে, বিভিন্ন বড় বড় ডাক্তার আছে বিভিন্ন কোর্স করা, তারা এই দুর্গম এলাকায় কখনই আসতে চায় না, কারণ এই জায়গা জেলা হচ্ছে একটা দ্বীপ জেলা। দ্বীপ জেলা হওয়াতে তাদের যাতায়াত ব্যবস্থা এবং সুযোগ সুবিধা খুবই জঘন্য। সেজন্য কোনো বড় বড় ডাক্তার এই জায়গায় আসেন না। যে কোনো সমস্যার জন্য যদি রোগী আসে তাদেরকে প্যারাসিটামল এবং হিস্টারসিন এবং 2টা স্যালাইন দিয়ে ধরিয়ে দেয়। এ হচ্ছে আমাদের এই অঞ্চলের চিকিৎসা ব্যবস্থা। আমরা যদি এই জায়গার যারা রোগী আছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করি এবং তাদের যদি ওষুধ চেক করি, প্রত্যেকেরই সেম ওষুধ। তাদের ওষুধ হচ্ছে প্যারাসিটামল, হিস্টারসিন আর হচ্ছে স্যালাইন।
ভোলা জেলার চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হওয়ার দরকার। ভোলার 22 লক্ষ মানুষ তাদের মৌলিক যে অধিকার সেটা ফিরে পেতে চায়।